আমাদের যে এটা হচ্ছে জেএস, এটা হচ্ছে HTML। আমরা আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে একটা জেকিউরি তখনই কাজ করবে যখন ওটা ডকুমেন্ট রেডি ফাংশন থাকবে। তা আপনাদের এখন কোশ্চেন হচ্ছে এই ডকুমেন্ট রেডি ফাংশনটা কই পাবো নাকি? এটা মনে রাখা অনেক সময় অনেকের জন্য একটু এটা কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায়। তো এটা হচ্ছে ডকুমেন্ট রেডি ফাংশন কই পাবো বলেন তো? নট অনলি W3, মেলা জায়গা পাবেন। প্লাগইন যখন আমরা করি না তখন কিন্তু ডকুমেন্ট রেডি ফাংশন থাকে। হ্যাঁ, প্রত্যেকটা ইসে কিন্তু ডকুমেন্ট রেডি ফাংশন পাবেন আপনি। আমি আনলাম না, আমি এটাই করলাম। হ্যাঁ, এটা কি আসছে? আচ্ছা, নেট থেকে কিভাবে নিয়ে আসছে একটা দেখান। আচ্ছা, নেট থেকেই নিয়ে আসি তাহলে। ওটা দেখে নিয়ে টিকেল করছেন। আচ্ছা, আরেকবার দেখেন। এখানে খালি কোড গুলো কপি করলেই দেখে। এটা নিয়ে যাই। এই যে ডকুমেন্ট রেডি ফাংশন প্রথমেই থাকে জেকিউরি সেকশনে, পেস্ট করে দেন। আমাদের এটা আপাতত লাগবে না। এখানে কি হবে? জেকিউরি। আর এখানে কি হবে? ডলার সাইন। কেন ডলার সাইন? যাতে এখানে আমি যদি এখন ডলার সাইন দেখি যাতে কোনো সমস্যা না করে। তাহলে ডলার সাইন জেকিউরি লেখার নিয়ম দেখেন। এখন ডলার সাইন, দুইটা ফার্স্ট ব্র্যাকেট, আপনার ফুল স্টপ, আবার দুইটা ফার্স্ট ব্র্যাকেট, ক্লোন, সেমিক্লোন। এখন এখানে আপনি সিঙ্গেল কোটেশন ইউজ করতে পারেন, ডাবল কোটেশন ইউজ করতে পারেন। আমি ডাবল কোটেশন ইউজ করলাম। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে এটা হলো জেকিউরি লেখার নিয়ম। জেকিউরি কোন কোন কাজে ব্যবহার করা হবে? তো মেইন কথা হচ্ছে যে দেখি সাইটটা ঠিক আছে নাকি। আচ্ছা, মেইন কথা হচ্ছে জেকিউরিতে সাপোজ ধরেন যে আমি যে কোনো একটা ক্লাস বা যে কোনো একটা আইডি বা একটা ডিবের ভিতরে ধরেন যে এই ডিবের ভিতরে এখানে একটা ক্লাস অ্যাড করতে চাচ্ছেন, বাট উইদাউট HTML ব্যবহার করে। আপনি HTML খুঁজে পাচ্ছেন না বা আপনি এরকম কোনো অপশন নাই। লাইক এই যে এখানে যে এই কারোসেলের যদি আমি করি সিঙ্গেল কারোসেল, এই আউল আইটেমস, কিন্তু নেস্টেড, 100% নেস্টেড হতে হবে। এখানে একটা ক্লাস যদি অ্যাড করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে এটাকে নেস্টেড করে ধরে এখানে সিলেক্টর দেওয়া লাগবে। কোথায় গেল? এখানে একটা সিলেক্টর দিব, ওটাকে ধরবো নেস্টেড করে, তারপরে এখানে আমাদের অ্যাড ক্লাস করে আমাদের যে ক্লাস ওটা অ্যাড করে দিব। এটা হচ্ছে একটু অ্যাডভান্স। তার আগে আমি ক্লিক ফাংশনের কিছু কাজ দেখাই। যে ক্লিক করলে যেরকম আমরা এখন যেটা করব, প্রথমে যেটা আমরা করব অ্যাট ফার্স্ট শুরু করব, এখানে ক্লিক করলে এটার কালার চেঞ্জ হয়ে যাবে। ক্লিক করলে এটার কালার চেঞ্জ হবে। আরেকটা দেখবো হোভার করলে এটার কালার চেঞ্জ হবে। আমার কথা বুঝতে পারছেন? জেকিউরির মাধ্যমে কিভাবে করতে হয়। তো এটার জন্য প্রথমে লাগবে আমাদের ক্লিক ফাংশন। তো ক্লিক ফাংশন কই পাবো? কিছুই না, এই যে এখানে ক্লিক ফাংশন প্রথমেই ছিল। এই যে ক্লিক ফাংশন কপি করেন, এখানে যা আছে থাক, কোনো সমস্যা নেই। এখন এখানে ঘটনা হচ্ছে সিলেক্টর। এটা সিলেক্টর বলছিলাম না? এই সিলেক্টরে এখন ঘটনা হচ্ছে আপনি কি দিবেন। আই মিন এখানে যে যেটাকে আপনি কালার চেঞ্জ করতে চাচ্ছেন, সাপোজ আমি এখানে ধরেন পুরো এরিয়া মানে এই গোটাল কালার চেঞ্জ হবে তো নাকি গোটালের? তাহলে গোটালটার আগে ইটা দেখে আসি। এই যে মেনু এরিয়া, এখানে কালার দেওয়া হয়েছে। কপি করেন, ডিপ ক্লাস দিলাম। কয়টা? দুইটা হয়ে গেল না? আচ্ছা, এখন ঘটনা হচ্ছে এখন যদি আমি ক্লিক করি ওটা হাইড হয়ে যাবে, কারণ এখানে হাইড ফাংশন ব্যবহার করা হয়েছে। তো হাইডের ফাংশনও আপনাদের জানা দরকার। আর এই ডলার সাইন দিস মানে হচ্ছে এইটাই, মানে এইটাকে টার্গেট করা হচ্ছে। যদি আপনি মনে করেন না এখানে অন্য একটা দিবেন যে সিলেক্ট হবে, যাকে বলে মানে যাকে সিলেক্ট করবে, তাহলে আপনি এখানে ডাবল দিয়ে ইনভার্টেড কমা দিয়ে আরেকটা দিয়ে দেন। কিন্তু আমরা চাচ্ছি কি ওটাই, মানে এইটাকেই সিলেক্ট করো তুমি, দিস মানে এইটাকেই সিলেক্ট করো এবং ক্লিক করলে ক্লিক ফাংশন, এই যে ক্লিক করলে এটা হাইড হবে, তার মানে এটা হাইড হবে। ঠিক আছে, আমরা একটু হাইডেরও চেক করে আসি। সবকিছু ঠিক আছে, যাই এখন রিলোড। হাইড হয়েছে না? আচ্ছা, এখন চলে আসে হচ্ছে এখানে আমি চাচ্ছি এইটাকেই ক্লিক করলে কালার চেঞ্জ হবে। তাই সিএসএস এর ভিতরে দিব হচ্ছে ডাবল কোটেশন ডট ডাবল কোটেশন ব্যাকগ্রাউন্ড কালার রেড। এইভাবে লিখতে হয় না, লেখার আবার কিছু আছে বুঝছেন, একটু ভুল হলেই মনে করেন যে গেছে গা। দেখি, হ্যাঁ কালার চেঞ্জ হয়েছে।
আচ্ছা এখন ঘটনা হচ্ছে এখন অন্য আমরা চাচ্ছি যে এটা হলো এটা, এখন ঘটনা হচ্ছে আমরা চাচ্ছি যে এটা হোভার হয়ে আসবে, আই মিন হোভার করলে কালার চেঞ্জ হবে। তাহলে ঠিক আছে, এটা কিভাবে করব? হোভার ফাংশন। এটা কি ফাংশন বলেন তো, বর্তমান যেটা কাজ করলাম? এটা সিএসএস, এটা ক্লিক ফাংশন, এটা ক্লিক ফাংশন। ক্লিক ফাংশনে সিএসএস এখানে লিখে দেন হোভার। থাক ওই সেমে থাক, হোভার, ঠিক আছে। আচ্ছা এখন ঘটনা হচ্ছে হোভার আর চেঞ্জ না যাবে না তো, যতক্ষণ পর্যন্ত ডিলিট হবে না। আচ্ছা এখন আপনি চাচ্ছেন যে হোভার হলে দেখাবে, আর হোভার যখন সরাই দিব তখন ডিফল্ট যেটা আছে সেটা থাকবে, ঠিক না? তাহলে এটা একটা হোভার একটা ডাবল ফাংশন আছে, এটা আনতে হবে, এটা লিখতে গেলে ভুল হবে। জেকিউরি হোভার ফাংশন আসুক, ততক্ষণ আমি লিখলেও একটা প্র্যাকটিস হবে। আচ্ছা মোট কথা হচ্ছে এটা ডাবল, আই মিন এটাকে ডাবল ভাবে সিলেক্ট করার জন্য এই সিলেক্টরটা কোথায় শেষ? এখানে। তাহলে এইটাকেই গোটাল এই পর্যন্ত, মানে এই ফাংশনটা এখানে শুরু এখানে শেষ না, এটাকে ডাবল করব এখান থেকে এই পর্যন্ত, দেখি হয় কিনা, না হলে ফাংশনটা নিয়ে আসবো, কমা পেস্ট। এখানে শুধু এখন এখানে কি হবে? গ্রিন। গ্রিন হবে। ক্লিক করলে হোভার, এটা কি? হ্যাঁ হোভার করলে এইটা, না থাকলে এইটা, ডাবল দিলাম, দেখি এখন কি হয়, হয়তো হয়, না হলে ফাংশন নিয়ে আসবো। হ্যাঁ হয়েছে, হোভার করলে আসতেছে, তারপরে আসতেছে গ্রিন। আমি কিন্তু আগের কালারটা দেই নাই বিধায় কিন্তু আসতেছে না, আপনি গ্রিন দিয়েছি ডার্ক আসতেছে, ঠিক আছে।